নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই পবিত্র আত্মাকে নিয়ে। দেখো প্রিয় ভাই বোন, যিশু এবং ঈশ্বর সম্বন্ধে আমাদের বেশ কিছু কিছু ধারণা থাকলেও এই পবিত্র আত্মা আসলে কে সেই সম্পর্কে আমাদের কারোরই কিন্তু বিস্তারিত কিছুই জানা নেই। অথচ দেখো, এই বর্তমানকালের মানুষ আমরা আমাদের জন্য পবিত্র আত্মাই হলেন সব থেকে দরকারি জিনিস। এই কথা কেন বলছি জানো? কারণ একটা সময় ছিল যখন স্বয়ং ঈশ্বর পিতা মানুষের সাথে নিজেই সরাসরি যোগাযোগ রাখতেন, যে সময়টাকে আমরা বলি ঈশ্বরের যুগ। এর পরে এলো নবী ভাববাদীদের যুগ, যখন ঈশ্বর তার প্রিয় সন্তানদের সাথে যোগাযোগ রাখতেন এই নবী ভাববাদীদের মাধ্যমে। এর পরে এলো যীশু খ্রিস্টের যুগ, যখন তিনি মানুষের সাথে কথা বলার জন্য তার পুত্র যিশুকেই মাধ্যমকারী হিসাবে বেছে নিলেন। কিন্তু তারও পরে যিশুকে স্বর্গে তুলে নেওয়ার পর তিনি যার হাতে আমাদেরকে তুলে দিয়েছিলেন তিনিই হলেন এই পবিত্র আত্মা। তাই আমরা এখন আছি কি পবিত্র আত্মার যুগে। সেই কারণেই এই পবিত্র আত্মা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকা আমাদের একান্তই প্রয়োজন। তাই আসো প্রিয় ভাই বোন, আমরা এখন একটু জেনে নিই এই পবিত্র আত্মা আসলে কে। দেখো, পবিত্র আত্মা হলেন স্বয়ং ঈশ্বরেরই আত্মা, যা আমরা তার পুত্র যীশু খ্রিস্টের কাছ থেকেই পেয়ে থাকি। যিশু স্বর্গে চলে যাওয়ার পর যাতে আমরা অসহায় হয়ে না পড়ি, তাই তিনি তার পিতার কাছ থেকে এই পবিত্র আত্মাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে পবিত্র আত্মা আমাদেরকে সব দিক থেকে সাহায্য করতে পারেন। এই যেমন ধরো, এই পবিত্র আত্মা যখন আমাদের অন্তরে আসবেন তখন আমরা জানতে পারবো যিশুর প্রকৃত সত্য পরিচয়টা আসলে কি, এবং সেই সঙ্গে জানতে পারবো যিশুর মহিমার কথা। শুধু তাই নয় প্রিয় ভাই বোন, এই পবিত্র আত্মাই আমাদেরকে পূর্ণ সত্যে নিয়ে যাবেন, অর্থাৎ তিনি আমাদেরকে ঈশ্বর এবং যিশুর কাছে পৌঁছে দেবেন। তবে একটা কথা মনে রাখবে প্রিয় ভাই বোন, এই পবিত্র আত্মা তারাই পাবে যারা মানুষের সেবার কাজে এই পবিত্র আত্মাকে ব্যবহার করবে। আর এই পবিত্র আত্মা হলো ভীষণ শক্তিশালী আত্মা, কারণ বাইবেল থেকে আমরা এটাই জেনেছি যে শয়তান ঈশ্বর এবং যিশুর মুখোমুখি দাঁড়াতে সাহস করেছিল, কিন্তু এই পবিত্র আত্মার মুখোমুখি দাঁড়াতে সে কখনোই সাহস করেনি। তাই তোমাদের কাছে আমি এটাই বলতে চাই যে এমন সুন্দর দরকারি পবিত্র আত্মাকে আমরা যেন আমাদের অন্তরে ধরে রাখতে পারি, এবং অন্তরে ধরে রাখার জন্য সর্বদাই আমরা যেন আমাদের দেহ মনকে শুচি শুদ্ধ রাখার চেষ্টা করতে পারি। আর ভুলেও যেন এই পবিত্র আত্মাকে আমরা কখনোই অপমান অসম্মান না করি। যদি করি তবে এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের সেই পাপের জন্য আমরা কিন্তু আর কখনোই ক্ষমা পাবো না। এটাই হলো পবিত্র আত্মার সংক্ষিপ্ত পরিচয়। নমস্কার প্রিয় ভাই বোন, আজকের এই পর্যন্ত।